কয়টা বাজে? 3টা বাজে, এখনো যদি না আসে। সেই একটাতে ওয়েট করতেছি বসে বসে, 2 ঘন্টা হয়ে গেছে এখনো আসে নাই। দেখে একটা ফোন দি। সময় হয়ে গেছে, তুমি বুঝতে পারতেছো? আমি সে 2 ঘন্টা ধরে এখানে বসে আছি, তুমি আসবে না নাকি? এই তো বললাম তো। তার কত সময় লাগবে তুমি বলো আমাকে? 2 মিনিট ওয়েট করো। 2 মিনিটের 1 মিনিট বেশি আমি ওয়েট করতে পারবো না। আচ্ছা ঠিক আছে। ওকে, আসো। না, 2 মিনিট বইলে আবারও সেই 1 ঘন্টা সময় লাগালো। এত সময় যদি লাগাই তাহলে হয়? আরেকবার ফোন দিই, যদি না আসে আমি চলে যাই। জান, তুমি আসছো? হ্যাঁ আমি আসছি, তুমি বুঝে গেছো? হ্যাঁ অবশ্যই, বুঝবো না কেন? তোমাকে আমি ভালোবাসি না? তুমি আমার এখানে। তুমি কি আমাকে এত ভালোবাসো? আমার জীবনের থেকেও তোমাকে অনেক বেশি ভালোবাসি, যা তোমাকে আমি বলে বোঝাতে পারবো না। চল আমরা ওখান থেকে ঘুরে আসি। অনেকদিন পর নদীর পাশে এসে বসলাম। এই জায়গাটা আমি কখনো ভুলবো না। কেন? এখানে আমাদের প্রথম দেখা, প্রথম ভালোবাসা। হ্যাঁ। কত সুন্দর, তাই না? এই তোমাকে কেউ কেউ মনে হয় ফোন দিচ্ছে, দেখো তো কে ফোন দিচ্ছে। দেখ, মনে হয় আম্মু দিচ্ছে ফোন আমাকে। দরকারের জন্য হয়তো আমার ফোন দিচ্ছে, ফোনটা দেখো। কে দিছে ফোন? আম্মু। তারপর বিয়ের সাথে কিছু চিন্তা করলো তুমি? পরীক্ষা চলতেছে তো, একটু এই কয়দিন পর পরীক্ষা। ফোন দিছে কে আবার? ফোন ধরে কথা বলো। জানো, একটু পর ফোন দিই তোমাকে আমি। হ্যাঁ। ব্যাপারটা কি? জান আমাকে বললো পরে কথা বলবে, তার মানে কিছু হয়েছে নাকি? না, তো আমি যতদূর জানি তো পরীক্ষা আছে। না, আমার তো জিনিসটা বেশি সুবিধার মনে হচ্ছে না। যাই আগে আমার নৌকাটা দেখে আসি, সেখানে কাজ বাজ কতদূর কি হয়েছে। আর যদি ফোন দেয় তাহলে হয় কেমনে বলো? আম্মু ফোন দিচ্ছিল তো তাই। যাই হোক জান, তুমি কবে বিয়ে করতেছো তাই বলো। এই 2 দিন পর। 2 দিন পর? কেন 2 দিন পর কেন? আজকেই বিয়ে করবো আমরা, চলো। পরীক্ষা চলতেছে তো তাই। কবে শেষ হবে পরীক্ষা? আর 2টা পরীক্ষা আছে, শেষ হয়ে যাক। কাজটা তো খুব ভালোই হয়েছে, একটা শেষের পর্যায়ে, এখন শুধু আলকাতরাটা মারা বাকি। আচ্ছা, ওদের কাছে কি খবর নেই যে ওরা কবে নাগাদ দিতে পারবে? এটা আমার জান না? হ্যাঁ তাই তো, যাই দেখি তো। সাথী, তুমি এখানে? কে আপনি? আমার গায়ে হাত দিচ্ছেন? এ কে রে তুই? কে তুই? কে গায়ে দিচ্ছিস কেন? ভাই, আপনি আমাকে চিনবেন না, যে আমাকে চিনে আমি তার সাথে কথা বলতে চাই। চেনা লাগবে কেন? তুই গায়ে দিলি কিসের জন্য? ভাই দেখেন, আপনি ঠান্ডা হন, আমি তার সাথে কথা বলতে এসেছি। যে আমাকে চিনে আমি তার সাথেই কথা বলবো। বল, কি বলবি বল। বল। জান,
তুমি আমার ফোন ধরতেছ না, আমি তোমাকে একের পর এক ফোন দিচ্ছি, ফোন ধরতেছ না, কারণটা কি? তুমি তো আমাকে বললা যে আমি ঘন্টাখানিক পরে আসছি, এখনো তুমি এখন এই ছেলের সাথে এখানে, ব্যাপারটা বুঝলাম না, এটা কি? তুমি আমাকে একটু বুঝাবা যে এটা কি চলতেছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি আপনি? দেখো, এখানে ভয়ের কোনো কারণ নেই, তুমি সব সত্যটা বলো। তোর ভয় ভাবে কিসের? তোর কিসের ভয় ভাবে? ভাই গায়ে হাত দেন না ভাই, আপনি জিনিসটা আগে পুরোপুরি শোনেন, বোঝেন, তারপরে কথা বলেন। আসলে ব্যাপারটা হয়েছে কি, দীর্ঘ 3 বছর যাবত আমি তার সাথে রিলেশন করি। সে যখন যেটা যা বলছে আমি তখন সেটা তাই করছি। আজকেও তার সাথে আমার সাথে মিট করার কথা ছিল। আমি গ্রামের একটা ছেলে হতে পারি, কিন্তু যে আল্লাহ তাআলা যথেষ্ট পরিমাণে আল্লাহ তাআলা আমাকে দিছে, সে আমাকে বলছিল কিছু টাকা লাগবে, আমি বলছি তাকে দিল, তার জন্য তাকে আমি নদীর পাড়ে আসতে বলছি। তাকে আমি ফোনও দিছি, আপনি দেখছেন কিনা জানি না, তাকে আমি ফোনও দিছি, সে ফোন ধরে নিতে টাকা দিয়েছে। তাই আর কি আমি আমার কাজের লোকের বাসায় যাচ্ছিলাম, যাওয়ার প্রতি আপনাকে তাই আর কি, আমি যেহেতু তাকে ভালোবাসি তার গায়ে হাতটা অবশ্যই দিতে পারি। যা বলতেছে সব সত্য? না মিথ্যা, ওনাকে আমি চিনি না। আপনি ওরা কখন ফোন দিচ্ছেন? এই ধরেন আধা ঘন্টা আগে ফোন দিতাম, আপনি তার ফোন চেক করতে পারেন, এই যে আমি আপনাকে দেখাচ্ছি, দেখেন, এই যে দেখেন কতবার ফোন দিছি, সকালে কথা হয়েছে আমার সাথে, এই আধা ঘন্টা আগে ফোন দিছি। এবার আপনি বলেন তাকে আমি চিনি কিনা, আমি কে, আমার বিস্তারিত তার কাছে জানো, এটা তো তোমারই নাম্বার। হুম। মিথ্যা বললা কেন তুমি আমার সাথে? আমাকে মারলা কেন? মারবো না, কি করবো তোমাকে? তোমার আর কিছু বলার আছে? বলা থাকলে বলতে পারো। হ্যাঁ, আমার একটা কথা বলার আছে। তো আমি যা করছি সেটা অন্যায় করছি, আমাকে তোমরা যদি মাফ করে দিও।